সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের উদ্যোগে রঘুনাথগঞ্জে গুরুত্বপূর্ণ সেমিনার। বর্তমান দেশের সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সচেতনতা বাড়াতে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এর উদ্যোগে আজ রঘুনাথগঞ্জের হোটেল সান সিটিতে একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের বিষয় ছিল সমসাময়িক দেশীয় পরিস্থিতি আমাদের করণীয়। সকাল 10টা থেকে শুরু হওয়া এই সেমিনারে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তব্য রাখেন ডক্টর মশিউর রহমান, আমিরে হালকা জমিয়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ, শ্রী ছোটন দাস মানবাধিকার কর্মী ও লেখক, শ্রী প্রসূন ভৌমিক বিশিষ্ট কবি ও সাহিত্যিক, ডক্টর আব্দুল শাকুর MBBS MS জেনারেল সার্জন, আশরাফুল হক প্রাক্তন প্রধান শিক্ষক কালীনগর হাই স্কুল, শ্রী রাজীব একুঞ্জি রায় সোশ্যাল অ্যাক্টিভিস্ট কলকাতা। সেমিনারে বক্তারা বলেন, আজকের বিভাজন বিদ্বেষ ও অসহিষ্ণুতা আমাদের সংবিধানের মূল আদর্শকে হুমকির মুখে ফেলছে। এই কঠিন সময়ে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সংবিধান রক্ষার দায়িত্ব সকল সচেতন নাগরিকের। উপস্থিত অতিথিরা কি বললেন, এছাড়া আরও কি বলেছেন শুনব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমরা রাজ্য সরকারের কাছে এটা আমাদের দাবি, সেটা হলো যে বিনা বিচারে বা বিনা দোষে যাদেরকে আটক রাখা হয়েছে তাদের ইমিডিয়েট মুক্তি দেওয়া হোক। 2 হলো মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন, তারা বিশেষ কোনো দৃষ্টিকোণ নিয়ে কোনো একটা শ্রেণীর লোকেদেরকে ব্যাপক হারে ধরপাকড় করে তাদের বিরুদ্ধে কেস দিয়ে এবং জেলে রাখে, তাহলে এটা অত্যন্ত অন্যায় কাজ হওয়া উচিত। যারা সত্যিকারের কালপ্রিট তাদেরকে আইনের আওতায় আনা এটা প্রশাসনের দায়িত্ব, কিন্তু নির্বিচারে যাকে তাকে ধরে জেলে পুরে দেওয়া এটা সংবিধান বিরোধী এবং আইন বিরোধী কাজ, যেটা প্রশাসনের জন্য আদৌ শোভনীয় নয়, বরং আরও বলবো যে প্রশাসন এটা অন্যায় করছে। 3 নম্বর হলো যে একতরফা দৃষ্টিকোণ নিয়ে তাদের এই ধরনের উদ্যোগ বা এই ধরনের ইনিশিয়েটিভ যা নেওয়া হয়েছে এটা রদ করার জন্য পশ্চিমবাংলা স্বরাষ্ট্র দপ্তরকে উদ্যোগী হতে হবে। 4 নম্বর হলো যেটা আপনি বলছেন যে অন্যান্য সংগঠনগুলো মুর্শিদাবাদের পাশে দাঁড়িয়েছে, কিছু কিছু সংগঠন আছে তারা এই কাজে সহযোগিতা করছে। তবে হ্যাঁ, স্থানীয় MLA MP কী করছে প্রশ্নটা মুসলমানরা তুলো। তারা তো জনগণের প্রতিনিধি, তারা কেন মুখ খুলছেন না? কেন খলিলুর রহমান মুখ খুলছেন না? কেন আমিনুল ইসলামরা মুখ খুলছেন না? চুপ করে কেন বসে আছেন? তারা তো মুসলমানদের ভোটে জিতে বা জনগণের ভোটে জিতে, সুতরাং তাদের কাছে গিয়ে প্রশ্নগুলো তুলতে হবে। মুর্শিদাবাদ জেলা যেখানে যে ধরনের কথা বলাকে আমরা আদৌ সমর্থন করি না, তার এই কথাটা মোটেই আদৌ বাঞ্ছনীয় নয়। কঠিন পরিস্থিতির সম্মুখীন আক্রান্ত ভারতবর্ষের সংবিধান, মানুষের অধিকার, বাঁচার অধিকার, ধর্মাচরণের অধিকার, ফলে এমন একটি শক্তি ব্যক্তিদের সরকারে আছে, তারা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সংবিধানকে বদলে নিতে চাইছে। তারা খ্রিস্টান, আদিবাসী, ইসলাম ধর্মের মানুষদের আক্রমণ করছে, দলিতদের হত্যা করছে। এই ভয়ঙ্কর শক্তির মোকাবিলা করতে হবে এবং সংবিধানকে রক্ষা করতে হবে। সংবিধান রক্ষা করার, শপথ নেওয়ার, প্রচার করার দায়িত্ব নিতে হবে। তাই আমাদের আহ্বান, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বান, বাংলার প্রতিটি কোণে কোণে মানুষ ঘৃণা বিদ্বেষ যারা ছড়াচ্ছে, বৈচিত্র্যময় ভারতবর্ষের ছবিকে যারা পাল্টে দিতে চাইছে, সেই শক্তিকে পরাজিত করুন, ভারতবর্ষকে রক্ষা করুন। আগামী নির্বাচনে বিজেপিকে যারা মোকাবিলা করতে পারে এমন শক্তি, সেই শক্তির পাশে সমাবেশিত হন। এই ফ্যাসিস্ট দানবীয় শক্তিকে কবল থেকে বাংলাকে রক্ষা করেন, এই মেসেজ আমার। বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাংলা আসলে
বিজেপি কেন্দ্র সরকারের যদি 10 বছর দেখে তারা বলতে পারবে কত বেকারকে চাকরি দিয়েছে, জিনিসপত্রের দাম কমেছে, শিক্ষার কোনো উন্নতি করেছে, কোনো কিছুই তাদের ঝুলিতে নেই। এটা তাদের শক্তির লক্ষণ না। অন্য কিছু মানুষের জন্য করেছি, মহিলাদের জন্য করেছি, ছাত্রদের জন্য করেছি, যুবকদের জন্য করেছি। দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য কিংবা প্রধানমন্ত্রীর বক্তব্য, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য কখনো দেখেন যে আমরা মহিলাদের জন্য কাজ করেছি? করেননি। ফলে তাদের বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে ঘৃণা ছড়াও, ফায়দা তোলো, ঘৃণা বিদ্বেষ ছড়াও। এবং এক্ষেত্রে আপনাদের যদি ধর্মপুস্তক দেখি, সেখানে পরিষ্কার ভাগবতে বলা আছে ধর্মকে হাতিয়ার করে যদি কোনো লাভ করার চেষ্টা হয় সেটা ধর্ম বাণিজ্য। এরা ধর্ম বাণিজ্য করছে, ধর্ম ব্যবসায়ী। এরা এদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, বরং এরা সবচেয়ে বেশি হিন্দু বিদ্বেষী। ধরুন না 2014 সালে যখন এরা ক্ষমতায় আসে তখন গ্যাসের দাম কত ছিল, পেট্রোল ডিজেলের দাম কত ছিল, আজকে কত হয়েছে। বেশিরভাগই তো ভারতবর্ষে হিন্দু মানুষ, তাদের একটি পকেট থেকে চিন্তাই করছে। নোট বাতিলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? জিএসটির পরে সবচেয়ে বেশি হিন্দু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হচ্ছে হিন্দু বিদ্বেষী দল, কিন্তু এরা বাঁচার জন্য এই ধর্ম বাণিজ্যে নেমেছে। বাংলার মানুষ এই ধর্ম বাণিজ্য যারা করছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন, তাদের অতীতেও পরাজিত করেছেন, আগামী দিনেও তারা পরাজিত হবেন। যদি নির্বাচন কমিশন মোদি কমিশনে পরিণত না হয় মহারাষ্ট্রের মতো। আমাদের বিশ্বাস যে নির্বাচন কমিশন নির্বাচনী কমিশনের মতো কাজ করবে, মোদি কমিশনের ভূমিকা পালন করবে না। তাহলে বাংলার মানুষ সুযোগ পেলে বুঝিয়ে দেবে যে তারা এই দানবিক শক্তিকে পরাজিত করবে, বাংলাকে রক্ষা করবে, সঙ্গে সঙ্গে সংবিধান এবং দেশকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন, একটা তথ্য বারবার সামনে আসছে, সেটা হচ্ছে আরএসএস সংঘ পরিবার তারা সমস্ত কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো থেকে রেমেডি পাওয়া যায়, সেই প্রতিষ্ঠানগুলো পর্যন্ত তারা নট বাই ল বাট বাই আইডিওলজি, সেটা প্রশাসনের ক্ষেত্রে একইভাবে বিচার বিভাগের ক্ষেত্রে। আমরা জানি যে 2021 যখন দিল্লিতে আমরা রায়ট বলি, আমরা বলি গণহত্যা যখন চলছে, গুলি মারো শালকে যে বিজেপির নেতা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, তার বিরুদ্ধে এফআইআর করার যে বিচারপতি, দিল্লি হাইকোর্টে যে বিচারপতি তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন, বাড়িতে এসে তিনি দেখলেন যে তিনি ট্রান্সফার হয়ে গেছেন, বদলি হয়ে গেছে। এটা তো অন্য জায়গায় করে। ফলে বিচার বিভাগের মধ্যে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং এক্ষেত্রে তো বর্তমান যিনি সিজিআই, তিনি অসাধারণ কথা বলেছেন। বিচার বিভাগের উচিত ছিল অভিজিৎ গাঙ্গুলি তিনি যে জাজমেন্টগুলো দিয়েছেন সবটাই রিভিউ হওয়া উচিত। একটা স্বাধীন বলিষ্ঠ বিচার ব্যবস্থা হলে সেটা হতো। এবং যে সমস্ত বিচারপতিরা আপনার রিটায়ারমেন্ট সরকারের দাক্ষিণ্য নিচ্ছেন, আমি দাক্ষিণ্য শব্দটাই ব্যবহার করছি, দাক্ষিণ্য নিচ্ছেন, তাদের জাজমেন্টগুলো যদি খুঁজে দেখা যায়, নিঃসন্দেহে অনেক অনুগত্য দেবেন। আমাদের চন্দ্রচূড় যিনি রিটায়ার করলেন, খেয়াল আছে বোধহয় আপনাদের, যে তিনি বাবরি মসজিদ মামলায় ছিলেন, এবং এই যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, যে আইন ভারতবর্ষের সমস্ত ধর্মস্থানকে রক্ষা করছে, সেই আইন যখন এলাহাবাদ হাইকোর্ট আপনার সার্ভে অর্ডার দেয় জ্ঞানবাপী মসজিদের ক্ষেত্রে, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে কি বলেছিল, সে রায় দেখবেন, সে রায়তে বলছে যে হ্যাঁ ঠিক আছে চেঞ্জ করা যাবে না, কিন্তু ওটা কি মসজিদই ছিল, এটা তদন্ত করে দেখতে অসুবিধা। এই যে ফ্ল্যাট গেট খুলে দেওয়া, হ্যাঁ, তিনি যে রিটায়ারমেন্টের পরে আজকে কোথায় আছে খোঁজ নিয়ে দেবেন। ফলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার রে অফ হোপ আমাদের আশা রাখতে হবে ভারতবর্ষে সর্বোচ্চ আদালত
টাডাকে সংবিধান সম্মত করেছে, কিন্তু ভারতবর্ষের জনগণ নির্বাচনে রায় এসে তাকে ভাসিয়ে দিয়েছে, টাডা বাতিল হয়েছে। ফলে আমার গভীরভাবে আস্থা রাখি ভারতবর্ষের সংবিধানে, গভীরভাবে আস্থা রাখি ভারতবর্ষের মহান